হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমরা দেখব মুভিং অ্যাভারেজ ফিল্টারিং। তো মুভিং অ্যাভারেজ ফিল্টারিং মূলত ইমেজের নয়েজ রিডাকশনের কাজে ইউজ করা হয়। যে ইমেজগুলোতে নয়েজ থাকে সেগুলো তো রিমুভ করার জন্য ইউজ করা হয়। তো পরীক্ষার সময় কোশ্চেনে আমাদের এরকম একটি ইমেজের ইনপুট ইমেজ দেওয়া থাকতে পারে এবং একটি কার্নেল ভ্যালু দেওয়া থাকতে পারে এবং সেটি থেকে আমাদের আউটপুট ইমেজ বের করতে হতে পারে। তো দেখুন, এই ইমেজটি যদি আমরা দেখি যে এই একটি ইনপুট ইমেজ এখানে এবং প্রতিটি ইন্ডেক্সের ইন্টেন্সিটি ভ্যালু দেওয়া আছে বা প্রতিটি পিক্সেলের ইন্টেন্সিটি ভ্যালু দেওয়া আছে, সবগুলো ভ্যালুই কিন্তু আমাদের সেম, বাট এইখানে একটি ভ্যালু দেখুন 0 আছে। তার মানে এই ইমেজটাতে একটি নয়েজ আছে। এই নয়েজ রিডাকশন করার জন্য, এই ইমেজের নয়েজ দূর করার জন্য আমাদের এই মুভিং অ্যাভারেজ ফিল্টারিংটি ইউজ করতে হবে। তো আমাদের যে কার্নেল ভ্যালু এবং ইনপুট ইমেজ দেওয়া থাকবে, তো এই ইনপুট ইমেজের ক্ষেত্রে ইমেজের সবসময় রো এবং কলামের সংখ্যা সেমই হবে এবং কার্নেল ভ্যালুরও রো এবং কলামের সংখ্যা সেমই হবে। যেমন এখানে 3x3 একটি ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এটিতে ভ্যালু দেওয়া আছে, প্রতিটি ভ্যালু 1 করে দেওয়া আছে। তো এখানেও আবার 7x7 একটি ম্যাট্রিক্স দেওয়া আছে ইমেজের। তো সবসময় এই আমাদের রো এবং কলামের সংখ্যা কার্নেল ভ্যালুর এবং কার্নেল এবং ইনপুট ইমেজের রো এবং কলামের সংখ্যা সেমই হবে। তো অনেক সময় আমাদের কি হতে পারে যে এই যে আমরা 0 দেখতে পাচ্ছি, প্রতিটি রাউন্ড যে 0 দেখতে পাচ্ছি, তো এটিকে বলা জিরো প্যাডিং। এই জিরোগুলো আমাদের কোশ্চেনে নাও দেওয়া থাকতে পারে। তো কোশ্চেনে যদি না দেওয়া থাকে তখন আমরা কি করব, একটি জিরো প্যাডিং কনসিডার করে নেব। অর্থাৎ প্রতিটি যে ইনপুট ইমেজ দেওয়া থাকবে সেই ইনপুট ইমেজের সাথে কি করব, আমরা একটি করে উপরে এই যে রো, এই সাইডে একটি কলাম, আবার একটি রো, একটি কলাম এভাবে যোগ করে নেব এবং প্রতিটি ইন্ডেক্সে আমরা জিরো ভ্যালু বসিয়ে দেবো। তো জিরো ভ্যালু বসিয়ে দিলে কী হবে, আমাদের ইমেজের ইন্টেন্সিটি তেমন কোনো চেঞ্জ হবে না, কিন্তু আমাদের ইমেজের সাইজটি ঠিক থাকবে। ওকে, এরপরে দেখতে পাচ্ছি আমাদের যে কার্নেল ভ্যালুটা দেওয়া আছে, এই কার্নেল ভ্যালু কী করবো, আমরা কার্নেল ভ্যালুগুলো ওই প্রতিটি ইন্ডেক্সে যে কার্নেল ভ্যালু আছে এখানে আমরা 1 করে নিয়েছি সহজে বোঝার জন্য। তো এই কার্নেল ভ্যালুগুলো যোগ করব। এই সবগুলো কার্নেল ভ্যালু যোগ করে দেখুন আমাদের 9 এসেছে। তো এখানে 10, 11, 30, 40 যা আসতো, তো এই সবগুলো আমরা যোগ করে এইখানে বসাইতাম এবং এই যে 1 আছে আমাদের উপরে, তার মানে এই 1টা আমরা জাস্ট কনসিডার করছি। তো এই পাশে যখন আমরা ক্যালকুলেশন করব, এই ইনপুট ইমেজের যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলো ক্যালকুলেশন করে এই 1-এর জায়গায় বসিয়ে দেবো এবং এই টোটাল ভ্যালু এবং আমাদের যেই কার্নেল ভ্যালু আছে সেই টোটাল ভ্যালুকে কার্নেল ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে যে আমরা যে ভ্যালুটি পাবো, যে ভাগফলটি পাবো, সেটি কী করব, আমাদের যে এই যে আউটপুট ইমেজের জন্য আমরা একটি টেবিল নিয়েছি, সেই টেবিলের কি করতে হবে, এই মাঝ বরাবর বসিয়ে দিতে হবে। মাঝ বরাবর বলতে বোঝানো হচ্ছে যে আমাদের যে কার্নেল ভ্যালু আছে, যে কার্নেল ভ্যালু সাইজ কত, কার্নেল ভ্যালু 3x3। তাহলে আমরা এখানে একটু কনসিডার করে নিই 1 2 3 এবং 1 2 3 1 2 3। তার মানে এই যে এখন আমাদের এই মাস ইন্ডেক্স, কিন্তু এটা মাঝখানে ইন্ডেক্স, এই টেস্টে এই মাঝখানের ইন্ডেক্সে বসিয়ে দেবো এবং পরবর্তী যে ক্যালকুলেশন পরের ইন্ডেক্সে বসিয়ে দেবো, তারপরে ক্যালকুলেশন করে তারপরে ইন্ডেক্সে বসিয়ে দেবো। তো চলুন আমরা দেখি আসলে কীভাবে আমাদের কাজ করতে হয়। দেখতেছি মূলত আমাদের এখানে কার্নেল ভ্যালু দেওয়া আছে 3x3। তো আমরা এখানে ইমেজটাকে, ইনপুট ইমেজটাকে প্রথমে কনসিডার করে নেব যে 3x3 দেখি 1 2 3 1 2 3 1 2 3। তার মানে আমাদের কি হলো যে আমাদের যে ইনপুট ইমেজ আছে সেই ইনপুট ইমেজের প্রথম কার্নেল ভ্যালু অনুযায়ী ইনপুট ইমেজের সাইজ আসছে কতটুকু, এতটুকু। জাস্ট আমরা একটু ড্র করে নিচ্ছি যে এইটুকু জায়গা আমাদের ইনপুট ইমেজের জন্য আসতেছে। তো প্রথমে আমরা কি করব, এই যে ইনপুট ইমেজের আমরা যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো এইখানকার ফার্স্ট ইন্ডেক্স এবং ইনপুট ইমেজ এইখানকার ফার্স্ট ইন্ডেক্সের সাথে গুণ করব। তো জাস্ট গুণ করে দেখি যে এখানে আমাদের 1 আছে। তো এখানে যদি 1 থেকে 0-র সাথে গুণ করলে কি হয় আমাদের, যে 0 × 1। তো 0 × 1 এবং কি করব, তারপরের ইন্ডেক্সে যাব। তারপরের ইন্ডেক্সে কি আছে 1, এই 1 এই 0-র সাথে গুণ করে নেব। এখানে যে ভ্যালু থাকুক সেই ভ্যালুর সাথে গুণ করব। তো এটি আমাদের প্লাস হবে প্রথম ইন্ডেক্সের ভ্যালু প্লাস পরবর্তী ইন্ডেক্সের ভ্যালু। তাহলে এখানে 0-র সাথে আবার 1 গুণ করতে হবে, 0 × 1। সেমভাবে আবার প্লাস করব, প্লাস করে আর তারপর ইন্ডেক্সে গিয়ে তারপর ইন্ডেক্সে, আর ইন্ডেক্স কিন্তু সেম, তাহলে 0 × 1ই আসে, 0 × 1 দেন প্লাস পরবর্তী ইন্ডেক্সে যাই, পরবর্তী ইন্ডেক্সে কিন্তু 0ই আছে। তো 0 × 1, ওকে, আবার প্লাস করব। তারপরে কি করব, পরবর্তীতে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি ভ্যালু আছে আমাদের 90। তো এই 90-র সাথে 1 যখন আমরা গুণ করব, এটি আর এটি যখন গুণ করব তখন কত আসে, 90 × 1, তারপর 90 আসবে প্লাস। এরপরে পরবর্তী ইন্ডেক্সটা দেখব, পরবর্তী ইন্ডেক্সে আছে 19 এবং এখানে আছে 1। তো 1-এর সাথে এই 19 গুণ করলে কত আসে, 19 × 1 সেমভাবে গুণ করে দেবো প্লাস। তো আমাদের কিন্তু অলরেডি এই দুইটা
রোর কাজ হয়ে গেছে। দেন আমরা পরবর্তী রোতে আসবো। পরবর্তী রোতে আসলে 1 ইন্টু 0 অর্থাৎ 0 ইন্টু 1 আসে, প্লাস আমাদের 19 ইন্টু 1, 19 ইন্টু 1, দেন আমাদের কি আসে, এই ভ্যালুটি কিন্তু বাদ আছে, তো এখানে আবার 19 ইন্টু প্লাস 19 ইন্টু 1। তো এই যে টোটাল ভ্যালুটি আমরা এখন ক্যালকুলেশন করে ফেললাম, অর্থাৎ এই প্রতিটি ইন্ডেক্সের সাথে প্রতিটি ইন্ডেক্সের এই কার্নেল ভ্যালুর ইন্ডেক্সের সাথে ইনপুট ইমেজের ইন্ডেক্সের গুণ করতে হবে, গুণ করে পরের ইন্ডেক্সের ভ্যালুর সাথে যোগ করতে হবে। অর্থাৎ আমাদের যে এই যে কার্নেল ভ্যালুটি আছে, এই যে কার্নেল ইন্ডেক্সের যে ভ্যালুগুলো আছে, সেমভাবে এই কার্নেল ইন্ডেক্সের সাইজ অনুযায়ী প্রথমে আমাদের কী করতে হবে, ইনপুট ইমেজের সাইজটার প্রত্যেকটি ইন্ডেক্সের সাথে প্রতিটি ইন্ডেক্স গুণ করতে হবে। তারপরে কি করতে হবে, এই যে টোটাল যে গুণফলগুলো পাবো সেই গুণফলগুলো আমাদের যোগ করতে হবে। যোগ করলে কি পাবো, আমরা যে রেজাল্টগুলো পাবো সেই রেজাল্টে আমাদের এই ওয়ানের জায়গায় বসিয়ে দেবো জাস্ট। তো আমরা যদি এখন আমরা যোগ করি টোটাল আমাদের কত আসে ক্যালকুলেশন করলে দেখে নিই। তো এই ভ্যালুগুলো ক্যালকুলেশন করলে কি হচ্ছে, আমাদের এখানে আমাদের 0 হয়ে যাচ্ছে, এখানেও 0 হয়ে যাচ্ছে, এখানেও 0 হয়ে যাচ্ছে, এখানেও 0 হয়ে যাচ্ছে, এবং এখানে আসতেছে 90, এবং এখানে আসছে 90, এবং এখানে 0 হয়ে যাচ্ছে, এখানে 90 আসতেছে, এবং এখানে 90 আসছে। তো 90 আমাদের কয়বার আসছে, 1 2 3 4, তার মানে আমাদের এখানে আসছে 360। ওকে, এই 360 আমরা কি করব, এই জায়গায় বসিয়ে দেবো। তো এই 1 এর জায়গায় যদি 360 বসিয়ে দিই তাহলে আমাদের কত আসতেছে, 360 9 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি দেখি, আমরা পাচ্ছি 40। তো এটি হলো আমাদের ফার্স্ট ক্যালকুলেশনের ভ্যালু। তো এটি আমরা এই মাঝ ইন্ডেক্সে বসিয়ে দেবো। দেখুন আমাদের কার্নেল ইন্ডেক্সের সাইজ কত, 3 ইন্টু 3। তো এখানে আমরা 3 ইন্টু 3 কনসিডার করে একদম মাঝ ইন্ডেক্সে বসিয়ে দেবো। তো এখানে আমরা 40 বসিয়ে দিলাম, যেখানে আমাদের 40 আসতেছে। ওকে, তো আমাদের এই মূলত ফার্স্ট রোয়ের এই ইন্ডেক্সের কাজ হয়ে গেল। দেন আমরা মুভ করব নেক্সট ইন্ডেক্সে। তো নেক্সট ইন্ডেক্সে যদি মুভ করি তাহলে আমাদের সাইজ কতটুকু আসছে দেখি, আমাদের কার্নেল ভ্যালু আছে 3 ইন্টু 3। তো এইখান থেকে আমরা 3 ইন্টু 3 কত দূর পর্যন্ত যাবে, 1 2 3, তার মানে আমার এই ঘর পর্যন্ত আসবে, এই ঘর পর্যন্ত আসবে, এবং এইদিকে এই পর্যন্তই থাকবে। তো এরপরের ইন্ডেক্সের সাইজ আমাদের হবে এই পর্যন্ত। ওকে, তো এখন আমরা কি করব, সেম আমাদের যে এই যে কার্নেল ভ্যালুর যেগুলো আছে, তো এই ফার্স্ট ইন্ডেক্স হচ্ছে 1, এই 1 এর সাথে 0 গুণ করব, এবং এই 1 এর সাথে 0 গুণ করব, এই 1 এর সাথে 0 গুণ করব, এবং এই 1 এর সাথে 90 গুণ করব, এই 1 এর সাথে 90 গুণ করব, এই 1 এর সাথে 90 গুণ করব, এবং এই 1 এর সাথে এই 90 গুণ করব, এই 1 এর সাথে এই 90 গুণ করব, এই 1 এর সাথে এই 90 গুণ করব। গুণ করার পরে যে গুণফলটি আমরা পাবো সবগুলো গুণফল যোগ করে দেবো। যোগ করে কী করে, এই 1 এর জায়গায় রিপ্লেস করে দেবো সেই যোগফলটি, এবং এই 9 দিয়ে সেই যোগফলটাকে ভাগ করে দেবো। যে ভাগফল পাবো তাই সেটা আমরা পরবর্তী ইন্ডেক্সে বসিয়ে দেবো। তো চলুন দেখি আমরা যদি সেমভাবে আমরা একই ওয়েতে যদি গুণ করি আমাদের কত আসতেছে। স্পেসটাকে আমরা একটু উল্টে নিচ্ছি। তো এখানে এই জিরোর সাথে কী করবো, আমরা এই 1 গুণ করবো। তো 0 ইন্টু 1 প্লাস আমাদের এখানেও দেখতে পাচ্ছি 1 আছে, এখানে 0 আছে। তো এই 0 ইন্টু 1, এরপরও এখানেও 0 আছে, এখানে 1 আছে, প্লাস 0 ইন্টু 1। দেন আমাদের এই রোয়ের কাজ হয়ে গেল। পরবর্তী রোতে আসি, এখানে আমাদের আছে এই পর্যন্ত হয়ে গেছে, এখানে আছে আমাদের 1, এখানে আছে 0, সরি এখানে আছে 19, যেহেতু এই পর্যন্ত এখন নিব আমরা। তো এই 19 প্লাস 19 ইন্টু 1 প্লাস আবার 19 আছে, 19 ইন্টু আমাদের এইখানে যে ভ্যালুটা সেটি নিব আমরা, 19 ইন্টু 1, এবং দেন আমরা এই 19 নিচ্ছি, এই 19 প্লাস 19 ইন্টু 1। ওকে, 90 ইন্টু 1 যখন আমরা নিলাম, তো এরপরে আমাদের এই দ্বিতীয় ইন্ডেক্সের কাজও শেষ হয়ে গেল, দ্বিতীয় রোর কাজও শেষ, তৃতীয় রোতে চলে আসবো কার্নেল ভ্যালুর। তো তৃতীয় রোতে কী আছে দেখতে পাচ্ছি আমরা যে এখানে 1ই আছে, তো এই ইন্ডেক্সে আমাদের 90 আছে। তো 90 ইন্টু 1, দেন আমরা কী পাচ্ছি, এখানে আমাদের 1 আছে, এখানে 90 আছে, প্লাস 90 ইন্টু 1 প্লাস দেন আমরা 90 পাচ্ছি, 90 ইন্টু 1। তো এই ভ্যালুগুলো যদি আমরা এখন বের করি, এখানে আমরা 0 পাচ্ছি, এখানে 0 পাচ্ছি, এখানেও 0 পাচ্ছি, এখানে পাচ্ছি 90, দেন এখানেও পাচ্ছি 19, দেন এখানে পাচ্ছি 90, এখানে পাচ্ছি 90, দেন এখানেও পাচ্ছি 9, এখানে পাচ্ছি 90, এবং এখানেও আমরা পাচ্ছি কত 90। তো আমাদের টোটাল এই 90গুলো এখন যোগ করে ফেলবো, দেখি এগুলো আমরা যোগ করলে কত আসে। তো আমাদের যদি টোটাল যোগ করি আমরা কত পাচ্ছি, জাস্ট একটু দেখে নিই। তো আমরা প্রায় 540 টোটাল যোগ করলে
540, এই 540 কী করবো, 1 জায়গায় রিপ্লেস করে দেবো এবং এই 9 দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে আমরা কত পাচ্ছি, টোটাল ইকুয়াল পাচ্ছি 60। তো এই 60 আমরা এই ইন্ডেক্সটা বসিয়ে দেবো, এই ইন্ডেক্সে বসিয়ে দিলাম। সেমভাবে কী করব, আমরা কিন্তু পরবর্তী ইন্ডেক্সে মুভ করবো, অর্থাৎ পরবর্তী, এখন এই পর্যন্ত হয়ে গেছে আমাদের কাজ, এই পর্যন্ত নিয়ে নিয়েছি, এতক্ষণ নিয়ে নিয়েছিলাম। দেন পরবর্তী স্টেপে আমরা মুভ করবো। পরবর্তী স্টেপ বলতে কী বলছে, পরবর্তী আমরা কলমে চলে যাবো, পরবর্তী কলম থেকে আবার সামনের দিকে আগাবো। তো পরবর্তী কলম আমাদের কতটুকু আসে দেখি একটু। তো পরবর্তী কলম যদি আমরা নিই, যে এইখান থেকে আমরা 3x3 নিলে এই পর্যন্ত আসতেছে, এখন জাস্ট এক ঘর করে আগাচ্ছি আমরা সামনে, 3x3 এই পর্যন্ত আসতেছে। এবং সেম ওয়েতে যদি এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্স, এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্স এবং এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্স গুণ করি, আবার এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্স গুণ করি, এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্স গুণ করি, এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্স গুণ করি, এবং এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্সের ভ্যালু, এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্সের ভ্যালু, এবং এই ইন্ডেক্সের সাথে এই ইন্ডেক্সের এই ইন্ডেক্সের ভ্যালু গুণ করি, তাহলে আমরা কী করছি, যে এই যে এতক্ষণ আমরা এতটুকু জায়গা জুড়ে নিলাম এবং এই কার্নেল ভ্যালু এতটুকু জায়গা জুড়ে নিলাম, যে ভ্যালুটি এখানে আমরা পেয়ে গেলাম গুণ করার পরে, সেইগুলো আমরা যোগ করব। যোগ করে কী করবো, আমরা পরবর্তী ঘরে বসাবো। তো পরবর্তী ইন্ডেক্সে কী আছে, পরবর্তী ইন্ডেক্সে যদি আমরা গুণ করি, টোটালটুকু গুণ করি এবং গুণ করার পরে ভ্যালু আমরা কত পাই দেখতে পাচ্ছি। যদি গুণ করার পরে যোগ করে আমরা এখানে বসে 9 দিয়ে ভাগ করি, তাহলে আমরা আবার সেম ভ্যালু পাচ্ছি। সেম ভ্যালু আসতেছে আমাদের 60। তো এখানে আমরা 60 পাচ্ছি। সেমভাবে পরবর্তী, আমি আর দেখাতে চাচ্ছি না কারণ অনেক ভিডিও ডিউরেশন বেড়ে যাবে। তো পরবর্তী স্টেপে যদি আপনারা সেমভাবে ক্যালকুলেশন করেন, পরবর্তী স্টেপ বলতে বোঝানো হচ্ছে এইটুকুর জন্য, পরবর্তী স্টেপ আমাদের আসতেছে এইটুকু, জাস্ট এক ঘর করে আমরা ডানে শিফট করতেছি, এইটুকু আসতেছে। তো এইটুকুর জন্য আমাদের ভ্যালু কত পাচ্ছি আমরা, এইটুকুর জন্য আমরা ভ্যালু পাবো এই 60 পাবো এখানে। এবং দেন একদম লাস্ট কলাম পর্যন্ত চলে যাব। তো লাস্ট কলাম পর্যন্ত যদি যাই, তো আরও এক ধাপ আমরা ডানে শিফট করলেই লাস্ট কলামে চলে যাচ্ছি। এখন এইটুকু আসলে আমাদের কত আসতেছে ভ্যালু, আমাদের আসতেছে 40। তো ঠিক আছে, আমরা এই 40 এখানে দিয়ে দিলাম। তো যখনই আমরা লাস্ট কলাম পর্যন্ত পৌঁছে যাব, তখনই বুঝবো আমাদের ফার্স্ট কলামের ফার্স্ট রোয়ের কাজ শেষ, দেন আমরা সেকেন্ড রোতে আমরা মুভ করব। তো সেমভাবে সেকেন্ড রোতে যদি আমরা মুভ করি, তো এই পজিশন থেকে শুরু করে একদম এই লাস্ট পজিশন পর্যন্ত আসবে, লাস্ট কলাম পর্যন্ত আসবে। তো তখন আমরা কী করবো, আবার এই কার্নেল ভ্যালু অনুযায়ী, আমরা কার্নেল ভ্যালু সাইজ অনুযায়ী আমরা একটু মার্ক করে নেব। জাস্ট এই কার্নেল ভ্যালু সাইজ অনুযায়ী এখন এতটুকু আসে, যেহেতু 3x3 কার্নেল ভ্যালু, 3x3 অর্থাৎ 3টা রো এবং 3টা কলাম আছে এখানে। তো এখানেও সেম 3টা রো এবং 3টা কলাম যদি ধরি, তো ফার্স্ট ইন্ডেক্সের সাথে ফার্স্ট ইন্ডেক্স গুণ করব, সেকেন্ড ইন্ডেক্সের সাথে সেকেন্ড ইন্ডেক্স গুণ করব, থার্ড ইন্ডেক্স গুণ করব। সেমভাবে পরবর্তী রোর আমরা ফার্স্ট ইন্ডেক্সের সাথে এই রোর ফার্স্ট ইন্ডেক্স গুণ করব, এটির সাথে এইটি গুণ করব এবং এটার সাথে এটা গুণ করব। তো এটা গুণ করার পরে আবার সেমভাবে আমরা থার্ড রোতে চলে আসলাম, থার্ড রোতে এটা গুণ করব এবং এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। গুণ করার পরে এখানে যে গুণফলগুলি আমরা যোগ করলে যে যোগফল পাবো, সেই যোগফলটি জাস্ট আমরা এই পজিশনে রিপ্লেস করে দেব এবং আমাদের যেই কার্নেল ভ্যালুর টোটাল যোগফল আছে, সেই যোগফল দিয়ে ভাগ করে দেব। তো এখানে কার্নেল ভ্যালুর যোগফল আমরা টোটাল যোগ করে 9 পাই, জাস্ট এখানে 9 বসেছি। আপনারা কার্নেল ভ্যালুর যোগফল অনেক বেশি বা কম পাইতে পারেন। তো পরবর্তী ইন্ডেক্সে কী আসে, আমাদের পরবর্তী ইন্ডেক্সের ভ্যালু আসে আমাদের সেমভাবে করলে আমাদের আছে 60, তারপরে আসে আমাদের 90 এবং তার পরবর্তীতে আসে 90। এই ক্যালকুলেশন আমি আগেই করে রেখেছি, কারণ আপনাদের যদি দেখিয়ে করতে যাই অনেক ভিডিও ডিউরেশন বেড়ে যাবে, তো আপনাদের দেখতে অনেক সমস্যা হয়ে যাবে। তো 60 আসে। দেন পরবর্তীতে আমরা এই রোর কাজ শেষ হয়ে গেলে কী করবো, আমরা পরবর্তী রোতে চলে আসবো, এই রোতে আসবো। এই রো সেমভাবে আমরা আবার 3x3 দিয়ে নেব। 3x3 দিলে কতটুকু আমরা যাচ্ছে, জাস্ট এখান থেকে এই পজিশন পর্যন্ত আসতেছে, এক ঘর শিফট করতেছে। ওকে, তারপরে আমরা ভ্যালু পাবো এখানে আসলে 50, দেন আমরা পাবো 80, ওকে, 90 এবং 60। সেমভাবে আবার পরবর্তীতে ইন্ডেক্সে যদি আসি, পরবর্তী ইন্ডেক্সের সাইজ কতটুকু আছে, জাস্ট এইখান থেকে যদি শুরু করি এই পজিশন পর্যন্ত চলে আসতেছে, এই পজিশন পর্যন্ত চলে আসতেছে এবং ভ্যালু আমরা কত পাচ্ছি, ভ্যালু পাচ্ছি 50, দেন পাচ্ছি আমরা 80, দেন পাচ্ছি আমরা 80, দেন পাচ্ছি 90, 60 সেম এবং এই পর্যন্ত তার মানে আমরা চলে আসলাম। দেন আমরা পরবর্তী ইন্ডেক্সে যদি যাই,
পরবর্তীতে এই স্টেপের কাজও শেষ হয়ে গেল। এখন এই স্টেপে আসবো আমরা। এই স্টেপে আসলে কী হবে আমাদের, এই স্টেপ যদি ধরি যে এই স্টেপে 3 × 3 কতটুকু আসে, জাস্ট 3 × 3 যদি ধরি যে এখান থেকে শুরু করে আমাদের এই পর্যন্ত আসতেছে। দেখুন এই যে লাস্ট কলম আমরা পেয়ে গেছি, তো সরি লাস্ট রো পেয়ে গেছি। তো লাস্ট রো পাওয়ার কারণে আমরা এই পজিশনের ভ্যালুগুলো বসাই দেখি কী অবস্থা হয়। আমাদের এখানে আসবে 30, এখানে আসবে 50, দেন এখানে আসবে 50, এখানে 60 এবং এখানে আসবে 40। তো দেখুন আমরা টোটাল ক্যালকুলেশন করার পরে আমাদের ভ্যালুটি এরকম আসলো, কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের যে জিরো ইন্টেন্সিটি ছিল, ইন্টেন্সিটি ভ্যালু 0 ছিল, তার মানে এখানে একটি নয়েজ ছিল ইমেজের, এই নয়েজটুকু কিন্তু দূর হয়ে গেছে। দেখুন এই পুরো ইন্টেন্সিটি ভ্যালুগুলোর ভিতরে কোথাও কিন্তু 0 নেই, তার মানে এটি আমাদের মুভিং অ্যাভারেজ ফিল্টারিং। আশা করি সবাই বুঝতে পারছেন। কেউ পরীক্ষা যদি কোশ্চেন আসে কীভাবে আপনার মুভিং অ্যাভারেজ ফিল্টারিং দিয়ে ইমেজের নয়েজ রিডাকশন করতে পারবেন। তো হোপফুলি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।